প্রত্যেক মুসলমান যারা কবরবাসী হয়েছেন, মুসলিম নরনারী, ওনাদের কবর জিয়ারত করা এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, এক মহান ইবাদত। আমরা যারা জিয়ারতকারী, আমাদের জন্য ফজিলত রয়েছে, যারা কবরবাসী তাদের জন্য ফজিলত রয়েছে। এমনকি হাদিসে পাকে বর্ণিত আছে, রাদ্দুল মুখতার, যেটাকে সংক্ষেপে বলা হয় ফতোয়ায়ে শামী, ওখানে আল্লামা ইমাম ইবনে আবেদিন শামী আল হানাফি আলাইহি রহমা হাদিস বর্ণনা করেছেন জিয়ারতের অধ্যায়ের মধ্যে, যে কোনো মুসলমান কবরবাসী যারা মুসলিম নরনারী যারা কবরে চলে গেছেন, তাদের কবর জিয়ারত করার সময় যদি 5 বার, 7 বার, 11 বার বা 12 বার কুল হুয়াল্লাহ শরীফ, সূরা ইখলাস যদি পাঠ করে, কবরবাসীদের রুহে পাকে সওয়াব যদি বকশিশ করা হয়, ওই কবরস্থানে যত ঈমানদার দফন হয়েছে 100 বছর ধরে, 500 বছর ধরে, ওই কবরস্থানে যত কবরবাসী আছেন, এত সংখ্যা অনুযায়ী যিনি জিয়ারতকারী, তার আমল নামার মধ্যে সওয়াব এবং নেকি দান করা হয়। এখানে জিয়ারতের দ্বারা কবরবাসী আনন্দিত হয়, আমরা তাদের জন্য দোয়া করি, তারা কবর জগৎ থেকে আমাদের জন্য দোয়া করে। এটা হলো সাধারণ মুসলিম নরনারীর কবর জিয়ারতের ফজিলত। আর যারা আউলিয়ায়ে কেরাম, যেমন আজ গাজী উমর শাহ রহমতুল্লাহ আলাইহি, সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, আমাদের চট্টগ্রামের শহর কুতুব শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, মুফতি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের কবর জিয়ারতের দ্বারা আরো বড় ফজিলত সওয়াব তো আছে। আমরা সেখানে যেই ফাতিহা শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ, দরুদ শরীফ পড়ি, এগুলোর সওয়াব তো আছেই। প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10 নেকি। আরেকটি হলো আল্লাহর ওলির একটা শুভ নজর, শুভ দৃষ্টি। ওনাদের দোয়ায় অনেক সময় আমাদের আল্লাহর বান্দাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আমাদের বলা মুসিবত দফা হয়ে যায়। তাই কবর জিয়ারত, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত, এটার দ্বারা গুনাহ মাফ হওয়ার একটা বড় ওসিলা, আল্লাহর রহমত পাওয়ার, আল্লাহর ওলিদের শুভ দৃষ্টি পাওয়ার, দোয়া পাওয়ার একটা অন্যতম ওসিলা। তবে এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা আল্লাহর ওলিদের দরবারে আদবের সাথে যেন জিয়ারত করি, এবং সেখানে যেন আমরা সূরা কিরাত পড়ি, ফাতিহা শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ে যেন দোয়া করি ওনাদের উসিলা নিয়ে। তবে ওখানে যেন কোনো বেয়াদবি যেন না হয়, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওখানে অনেকে বলে থাকেন যে আল্লাহর ওলিতে কিছু দিতে পারেন না, কাজে ওখানে যাবেন কেন? এই ধরনের একটা কোয়েশ্চেন হলো বিভ্রান্তিমূলক, বিভ্রান্তিকর। যেখানে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা মা বাবা কবরবাসীদের কবরে গিয়ে সালাম দিবে, এবং আমরা কিভাবে সালাম দিব, জিয়ারত করব, এটাও আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমরা কবরস্থানে গিয়ে বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আপনাদের প্রতি সালাম। তো যেখানে একজন সাধারণ মুসলমান কবরবাসী, এদেরকে সালাম দিতে হয়, তো আমরা কি দুনিয়ায় মরা মানুষকে সালাম দিই? আমরা যখন এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, তখন একজনকে কি দিই? সালাম দিই। তো এ হাদিসে কথার দলিল যে কবরবাসীরা আমাদের সালাম শুনেন, সালামের জবাবও দেন। এবং এমনকি আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কবরস্থান, মুসলিম কবরস্থানের পার্শ্ব দিয়ে যাওয়ার সময় অত্যন্ত আদব বজায় রাখবা, কারণ কবরবাসীরা এটা সাধারণ মুসলমানের কবর, এরা পথের প্রতীকের জুতার আওয়াজ পর্যন্ত শুনে। ইন্নাল মাইয়াতা ইয়াসমাউ খাফাকানে আলিহিম ওয়া ফি রাওয়ায়াতিন কুরআনে আলিহিম,
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কবরবাসী যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, এরা আমরা যারা কবরের পাশে দিয়ে হেঁটে যাই, জুতার আওয়াজ পর্যন্ত শুনে। তো যদি সাধারণ মইয়ত আমাদের জুতার আওয়াজ শুনে, তো আল্লাহর ওলিরা ইন্তেকালের পর কবরের মধ্যে কত শক্তিশালী, ওনাদের শক্তি, ওনাদের মর্যাদা তো আরো অনেক বেশি। ওনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায়ও ইজ্জত দিয়েছেন, আখিরাতেও পরকালেও ইজ্জত সম্মান দিয়েছেন। তাই ওনাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য।